আমার নবীর হায়াতের ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের খেলাফত আমলে আমার নবী যে কাজ করেন নাই, সিদ্দিক আকবর সেই কাজ করেছেন। কি কাজ করেছেন? আমার নবী যাকাত বিরোধীদের, নবী যুগে যাকাত বিরোধী ছিল না। নবী ইন্তেকালের পরে কিছু সংখ্যক মুসলমান, নতুন মুসলমান যাকাত দিতে অস্বীকার করলো, আর আমার আবু বকর সিদ্দিক তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো। কন্যা সুবহানাল্লাহ। ওমর বলে যে এই কাজ নবী করেন নাই, হে আবু বকর সিদ্দিক এই কাজ আপনি কেন করবেন? আল্লাহর কসম, নবীজিকে যে একটা ছাগলের বাচ্চা হাদিয়া যাকাত দিয়েছিল, আমার এই যুগে যদি ছাগলের বাচ্চা না দেয় তাকে আমি কতল করব। কি করবো? তাহলে দেখছেন সিদ্দিক আকবর কি করলেন? যাকাতকারীদের বিরুদ্ধে কি করলেন? জিহাদ ঘোষণা। যারা যাকাত দিতে চান নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তিনি একদিন রাতে হাঁটতেছেন, তারাবির নামাজ তখনও জামাতে চালু হয় নাই। কিসে চালু হয় নাই? আমার নবীর যুগে সাহাবীরা নবী একাকী তারাবির নামাজ পড়ছে। আবু বকর সিদ্দিকের যুগে সাহাবীরা একাকী রমজান মাসে ঘরের মাঝে বা মসজিদ নববীতে একাকী নামাজ পড়ছে। একাকী, জামাতে না। ওমর রাদিয়াল্লাহু কিছু শাসন আমলের মাঝেও একাকী নামাজ চালু হয়েছে। একদিন ওমর মসজিদের বাইরে নিয়ে যাইতেছে, আর দেখতেছে মুসলমানরা, অসংখ্য মুসলমান একলা একলা নামাজ পড়ে। কি করে? কিয়ামুল লাইল করে। কি করে? কথা বলেন না। তারাবির নামাজের অপর নাম কি? বলেন না, জোরে বলেন। কিয়ামুল লাইল। কি? কিয়ামুল লাইল করতে আছে, রাত্রি জাগ্রত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করতে আছে। ওমর পরের দিন সমস্ত মুসলমান ধরে বলাইল, কারণ মুসলমানদের তৎকালীন বিচারালয়, মুসলমানদের প্রশাসনিক কার্যালয় মসজিদে নববী ছিল। কি ছিল? আলাদা প্রশাসনিক কার্যক্রম কি? যাই আলোচনা করতো, যাই বিচারিত কোথায় তো মসজিদ নববী। কোথায় তো সমস্ত সাহাবীরা আসলো। ওমর বলল, আজ থেকে যে কোনো একজনকে ইমাম বানাইয়া সমস্ত সাহাবী যারা মসজিদে নামাজ পড়ে জামাতের সাথে পড়বেন। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসে পড়বেন? বুখারী শরীফ কিতাবুল সিয়াম লিখে রাখো। বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল সিয়াম বাবুত তারাবির মাঝে ওমর বলল, আজকে থেকে তারাবির নামাজ জামাতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হে ওমর, যেই কাজ নবী করে নাই, যেই কাজ আবু বকর সিদ্দিক করে নাই, এটা তো বেদাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কি বেদাত? এটা কি বেদাত? ওমর বলে, আরে না না না, বুখারী শরীফের ভাষায় কানিমাল বেদাতু হাযিহি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভাষায় ওমর বলেন, নিমাল বেদাতু হাযিহি। এই বেদাতটা হইল, এই নতুন কাজটা হইল উত্তম বেদাত। সুবহানাল্লাহ। আপনি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন বুঝা গেল কি উত্তম বেদাত যেহেতু ওমর কইছে, তাহলে খারাপ বেদাত তো আছে। কথা বলেন না কা? উত্তম বেদাত যেহেতু কইছে, তাহলে কি খারাপটা আরেকটাও কি? তাহলে বেদাতের ক্লাসিফিকেশন আইছে। কথা বলেন না কা? শ্রেণী বিন্যাস আইছে। উত্তম বেদাত, খারাপ বেদাত। না, উত্তম বেদাত, খারাপ বেদাত। কেন? সুবহানাল্লাহ। উত্তম বেদাত, খারাপ বেদাত কে বাদে মানে করলো? অর্থ পৃথিবীর বাদশাহ, যার পরে আমার নবী বলেন, আমার পরে কোন নবী নাই, নবী হইলে ওমর হইতে পারে না। সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে চিঠি লেখে। কন্যা সুবহানাল্লাহ। বাংলাদেশে এখন যদি কোন পীর আলেম বা রাষ্ট্রপ্রধান আমাদের এই সারি নদীর মাঝে চিঠি রেখে, এই নদী পানি একটু বাইরে যা, দেন একটু কই মাজা, শুনবো? 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 শুনবো যদি হকানি বলি না হয়। কন্যা সুবহানাল্লাহ। ওমর দেখা দিয়ে গেছে মিশন নীল নদ, পৃথিবীতে একমাত্র যে নদীটা জান্নাতের সাথে কানেক্টেড, সেটার নাম হলো নীল নদ। এই নীল নদের মাঝে ওই সময় জোয়ার হওয়ার জন্য শস্য সিজনে ধান, তাদের সেই গম শস্য যে সবজিগুলো তারা করতো, ওই সিজনে নদীতে জোয়ার দেওয়ার জন্য প্রতি বছরে শত শত বছর
হইতো, সেই পানি দিয়ে মানুষ শস্য ফসল করতো, জীবন বাঁচত। যখন ইসলাম ওমরের যুগে আসলো, ওমরের জমানায় আব্দুর রহমান ইবনে আউফ যখন সেই মিশর দখল করলো, যখন মুসলমানের ইসলামের ঝান্ডা মিশরের মাঝে উঠলো, তখন এই পানির সিজন যখন দরকার, শেষ সিজন যখন দরকার, শেষ ছাড়া পানি ছাড়া যখন ফসল হবে না, তখন প্রশ্ন করলো, তোমাদের এখানে কিভাবে শেষ দিতে? আগে একটা 16 বছরের মেয়েরে জমা করে দেওয়া হইতো, তাইলে এই পানি আসতো। এখন আপনারা এই কাজ করতে হবে। আমার আব্দুর রহমান ইবনে আউফ সাহাবী কয়, না না না, আমার খলিফা ওমরের হুকুম ছাড়া আমি কোনো মেয়েকে জমা হইতে দিব না। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। ওমরের কাছে যখন চিঠি আসলো, ওমর চিঠি লেখা শুরু করলো নীল নদের কাছে। কান্না সুবহানাল্লাহ। কি বাবা, নীল নদের মুখ আসেনি, হাত আসেনি, চোখ আসেনি, আছে আমরা দেখি না, তাহলে ওমর কার কাছে চিঠি লেখে? সুবহানাল্লাহ। নদীরও হাত পাও আছে, নাহলে খিজির আলাইহিসসালাম কিভাবে নদীতে ডিঙ্গি যায়? ঠিক না বাবা? খিজির আলাইহিসসালাম ডিঙ্গি কোথায়? নদীতে। কান্না সুবহানাল্লাহ। তো বাবারা আমার, ওমর যখন চিঠি লিখলো, বিসমিল্লাহির রহমানির রহিম, হে নীলনদ, আমি ওমর ইবনুল খাত্তাব নবীর গোলাম, আল্লাহর বান্দা, তোমাকে হুকুম করতেছি, যদি তুমি মুসলমান আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, আমাদের চিঠি পাওয়ার লগে লগে প্রবাহিত হয়ে যাও, জোয়ান এসে যাও। আর তুমি যে আল্লাহর সৃষ্টি তা হও, তোমার মতো নীলনদ আমি ওমরের রাজত্ব দরকার নাই। আমাদের ওই জায়গার গভর্নর আব্দুর রহমান আউফরা তখন হাসা শুরু করছে, পাগলামি দাদা না, সিটি নদীর কাছে গেছে না, পাগলামি না, কোন সমাধান দিল না। আর খলিফা কি করলো? সিটি দেখতে দিল কার কাছে? নদীর কাছে। খলিফার হুকুম মানতে হবে না, দাদা না, খলিফার হুকুম মানতে হবে কিনা? খলিফার হুকুম পাই আব্দুর রহমান আউফ কি করবে? দল বল হইয়া ওই বেদিনদের নিয়া, মুসলমানদের কিনা, সেই সবাই উৎসুক। দেখেন উৎসুকের জিনিসটা কথা না, এটা আশ্চর্য জিনিসটা, যে কার কাছে চিঠি দেখছে? নদীর কাছে, নীল নদের কাছে। সবাই দেখতে গেছে, হাজার হাজার মানুষ, যেই খবর শুনছে তো এই কাছে, তাই নীল নদে কি করে? চিঠি নীল নদের কাছে। কান্না সুবহানাল্লাহ। নবীর সাহাবী, কান্না সুবহানাল্লাহ। যেই না নীল নদের মাঝে আব্দুর রহমান ইবনে আউফ চিঠিটা দিল, এই যে নীল নদ উত্তাল হয়ে প্রবাহিত শুরু হইল। আর 1400 বছর হয়ে গেছে, পৃথিবীর সব নদী সমুদ্রের মাঝে বাটা আছে, নীল নদের মাঝে বাটা নাই। কান্না সুবহানাল্লাহ। শেষ হয়ে গেছে, আজ পর্যন্ত নীল নদ আর বাটা হয় নাই, ওই জোয়ারের মাঝেই আছে। এখনো পানি শুকাই যাইতে আছে, কিন্তু জোয়ারের মাঝে। কিসের মাঝে? বাটার নাই, কিসের মাঝে? চিঠি লিখছে ওমর। কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় ক্ষমতাওয়ালা! সেই ওমর বলেন, নিমাল বেদাতু হাযিহি, এই তারাবির নামাজ জমাতে পড়া না উত্তম বেদাত। তারাবির নামাজ জমাতে পড়া আজ মক্কা শরীফ জামাতে পড়ে, মদিনা শরীফ, তাহলে কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত গোমরাহ। হাদিস আছে না? কুল্লু বেদাতিন, হাদিস ইজলে না ভাই, কথা বলেন না কা, কিন্তু হাদিস ইজলে না বলে পারবো না। বেদাত তো ক্লাসিফিকেশন আছে। এখন ওমর যে জামাতে নামাজ চালু করছে, তারাবি কিয়ামুল লাইল, এটা খারাপ না ভালো? হ্যাঁ, ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর ওমর নিজেই বলে এই বেদাতটা উত্তম বেদাত। কান্না সুবহানাল্লাহ। এই বেদাত কি বেদাত? উত্তম বেদাত। কান্না সুবহানাল্লাহ। তাইলে বেদাত খারাপও আছে, ইসলাম বেদাত চালু হয়েছে।
কথা বল না কা বেদাত চালু হয়েছে ভালো বেদাত কি বেদাত নবীর যুগে জুমার দ্বিতীয় আযান ছিল না নবী আবু বকর সিদ্দিকের যুগে জুমার দ্বিতীয় আযান ছিল না ওমর রাদিয়াল্লাহু আনহু জুমার দ্বিতীয় আযান ছিল না আমার ওসমান গনির যুগে যখন জুমার নামাজের মানুষ মুসলমান দিন দিন বাড়তে লাগলো তখন মুসলমানরা কেউ গোসল করে কর্ম করে আইতেছে এই জন্য মুসলমানরা তো পারফেক্ট টাইম আসতে পারে ওসমান দ্বিতীয় আযান চালু করলো ওসমান কি চালু করলো জুমার কিসের তাহলে এই বেদাত ভালো লাগে কথা কেন ভালো লাগে না জুমার দ্বিতীয় আযান দিলে কালি মঞ্চল খবর তা হইল কথা কেন কা যারা টাইম জানা তাও তো না ঠিক আছে এরা ওসমান করি ভালো করছে না খারাপ করছে তো এই বেদাতটা ভালো হইছে না ভালো হইছে না এইভাবে ইসলামের নতুন নতুন তো শুরু হইল কেন সুবহানাল্লাহ নবীর যুগে প্রাদেশিক ছিল না নবীর যুগে রাষ্ট্রীয় প্রশাসন ছিল না নবীর যুগে বিল্ডিং প্রাসাদ ছিল না রাজকীয় প্রাসাদ ছিল না ওসমান রাদিয়াল্লাহু মুসলমান বাদশাহ জন্য রাজকীয় প্রাসাদ বানাইলেন রাষ্ট্রীয় ভবন বানাইলেন কোষাগার বানাইলেন এক এক আপডেট হওয়া শুরু হইল কেন সুবহানাল্লাহ এই যেগুলো শুরু হইল এগুলো তো কি বেদাত সব বেদাত গোমরা কুল্লু বেদাতিন দলালা কইয়া সব বেদাত কি তাহলে এই বেদাত সাহাবীদের পাও সাহাবীরা গুনাহ করছে পাও ক্ষমতা আছে আস্তে আস্তে নবীর যুগে কোরআন ছিল ছিল পাতায় পাতায় পাতার মাঝে সাহাবার মাঝে আবু বকর সিদ্দিক সম্মিলিত করেছেন কান্না সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা পান্ডুলিপি বানাইছে ওসমান রাদিয়াল্লাহু কোরআন 7 ভাষায় নাযিল হয়েছে কত ভাষায় 7 ভাষায় আর বাংলাদেশের চিটাঙ্গা ভাষা আসলে সিরিতে ভাষা নোয়াখাইলা বরিশাইলা রাজশাহী এখন একটা ভাষা আছে কি নাই এখন কেউ যদি কয় আপনাদের সিরিটি ভাষা হোটেলে গিয়া ও ভাই পুরি আছেন বুঝা দিব না কথা না ডাইল পুরি না করে কিনে কি না কথা না আলু পুরি ডাইল পুরি না করে কিনে কি না কারণ পুরি মানে মেয়ে পুরি মানে ঢাকায় যায় এখন পুরি আলু পুরি ডাইল পুরি করা লাগবে টাইনা দিবে ঠিক না ভাই তাহলে এক দেশের গাড়ি আরেক দেশে কি অসুবিধা আছে কিন্তু কোরআন তো 7 ভাষায় নাযিল হইছে ওসমান বলে এই কোরআনকে আমি এক ভাষায় রাখবো কুরাইশি ভাষা আর কোন ভাষার কোরআন থাকবে না সব ভাষার কোরআন ওসমান একত্রিত করে পড়ে দিয়েছে এক কুরাইশি ভাষার কোরআন রাখছে যাতে কোরআনের মাঝে ভেজাল না হয় তাই না সুবহানাল্লাহ এই কাজ নবী করেন নাই এই কাজ আবু বকর করেন নাই এই কাজ ফারুক আযম করেন নাই কিন্তু ওসমান করেছেন এটা বেদাত না দেখানি বেদাত এবার কোরআন পান্ডুলিপি মানে বই বানাইলো এটাও তো বেদাত কথা কেন না বই বানাইছে ওসমান গনি কে বানাইছে শত শত কবি বানাইছে ওসমান গনি এটা বেদাত না এবার কোরআন শরীফে যারা আলেম ওলামা হক্কানি মুহাদ্দিস মুফাসসির বুখারী শরীফ যে জবসা বুখারী শরীফ কি ছাড়া নোকতা দিয়েই পড়তে যে জবর দিয়ে পড়তে পারে না আর বুখারী শরীফ সামনে এনে দিলে যে জবর নাই কথা না কা পড়বো কেমনে মুফতি সাহেব বাংলা বাজি আরবি জ্ঞান না থাকে আরবি জ্ঞান না থাকে এই যে জবর দিলকে 200 বছর পরে হাজার বিন ইউসুফ 100 বছর পরে কত বছর পরে 100 বছর পরে কোরআনে যে জবর দিলকে কন্না বাইরের নিচে এক ভোক্তা নক্তা তার উপরে 2 নক্তা চার উপরে 3 নক্তা দিল একই রকম কথা না কা দিল একই রকম না তুই নক্তা তো তখন ছিল না হাজার বিন ইউসুফের নক্তা দেওয়া হইছে সুবহানাল্লাহ তাহলে কোনটা বা কোনটা তা কোনটা সাবুজ দেখাম নে এটাও তো বেদাত কোরআনে যে জবর বেদাত নক্তা বেদাত এবার আসেন বুখারী শরীফের ফতোয়া দেয় কিসের ফতোয়া কাদা কাদা বুখারী শরীফ তো নবীর যুগে ছিল না হাদিস ছিল নবীর হাদিস ছিল বুখারী শরীফ কিতাব ছিল না বুখারী শরীফ আসছে নবীর 200 বছর পরে কত বছর পরে 200 বছর নবীর 200 বছর পরে বুখারী আইছে এই
বলো আমারে দেখি বেদাত যদি না হইতো তো কুল্লু বেদাতিন দলালা, সব বেদাত গোমরা। আর কোরআনের অক্ষর, কোরআনের যে যেমন নকশা দিছে, বুখারী শরীফে কিতাব আকারে ভাষা পাইছে এবং এক জায়গায় করছে সংকলন। ইমাম বুখারী বলে আমি 6 লক্ষ হাদিস থেকে 3 লক্ষ সহিহ, 3 লক্ষ গায়রে সহিহ, 6 লক্ষ হাদিস থেকে আমি ইমাম বুখারী নবী এই বুখারী শরীফ লেখছি। আল্লাহ সুবহানাল্লাহ। আর কেমনে লেখছে? এই 6 লক্ষ হাদিস লইয়া মসজিদে বাইতুল্লাহ গেছে, হাতিমে কাবার মাঝে প্রতিটা হাদিস লেখার আগে 2 রাকাত নামাজ পড়ছে, ওযু করছে, গোসল করছে, আতর লাগাইছে, খুশবু লাগাইছে, 2 রাকাত নামাজ পড়ি একটা হাদিস লেখছে। আল্লাহ সুবহানাল্লাহ। দীর্ঘ 12 বছর এই 6 লক্ষ হাদিসকে যাচাই বাছাই কইরা ইমাম বুখারী একটা কিতাব বানাইছে। এখনো নাম দেয় নাই। এই কিতাব লইয়া আমার নবী রওজায় গেছে। আল্লাহ সুবহানাল্লাহ। কোথায় গেছে? কোথায় গেছে? নবী রওজায় রিয়াজুল জান্নাহ আছে কি নাই? জান্নাতের টুকরা আছে কি নাই? এই 2-3 বছর হইছে সৌদি সরকার সিস্টেম করছে, ইন্টারনেটের মাধ্যমে আপনি ফর্ম পূরণ করতে হবে, তাহলে তারা অনুমতি দিলে আপনি রিয়াজুল জান্নাহ ঢুকতে পারবেন। এই যে আমরা রমজান মাসে গেছি, একবার চান্স পাইছি। কয়বার? যে এক সফরে একবার, এর বেশি অনেক আবার ঘুষ দিয়ে ঢুকে। তো আমার বাগিনা কয় কি, মামা আমি কি ঘুষ দিয়ে গেছি, মাঝে ঢুকে যায় গেছে। ঘুষ যেখানে হারাম, জান্নাতে গেলে ঘুষ দিয়ে ঢুকবো, নবী ঢুকে ঢুকবো না, ঢুকবো না। একবার ঢুকছি আল্লাহ সুবহানাহু। তো যাই হোক, যখন এই সিস্টেম ছিল না, আমরা যতবার মন চায় ততবার গেছি, দিনও গেছি, রাত্রেও গেছি, শেষ রাত্রেও গেছি। জান্নাতুল রিয়াজুল জান্নাহর মাঝে যখন মনে চায় তখনই যাওয়া গেছে। কিন্তু সৌদি সরকারের 3-4 বছর হয়েছে সিস্টেম করছে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হইব, তারা অনুমতি দিলে আপনি রিয়াজুল জান্নাহ ঢুকতে পারবেন, নাহলে ঢোকা সম্ভব নাই। এই বছরের জন্য শেষ, নসিব খারাপ হইব, অনেকের খারাপ হয়ে যায়। ওই ট্রাভেলস এজেন্সি যেদিন আমি দুশ্মন মানুষকে মন্দিরে নিতে চায় না, ও অনেক এরকম করে, মানুষের নসিব খারাপ করে দেয়। এই জন্য কথা বুঝতে পারছি। রিয়াজুল জান্নাহর মধ্যে পয়সা 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই কইরা খানে কাবার হাতিমে কাবা বলছেন। কাবা শরীফ টিভিতে দেখেন না, একটা গোল দাগ আছে কাবা শরীফের পাশে, একটা বাউন্ডারি আছে কি নাই? ওটা কাবার অংশ। ওটা কি আজকে এটা যুগে আবার ইন্টারনেট সিস্টেম করছে, ও অনলাইনে ফর্ম পূরণ করলে হাতিমে কাবা ঢুকতে যাবে। মহিলাদের জন্য আলাদা সময় পুরুষের জন্য কি? কিন্তু আমরা গুনাহগাররা যখন 10 সালে হজ করতাম গেছি, যতবার মন চাই হাতিমে কাবায় ঢুকছি, কোনো অসুবিধা হয় নাই। আল্লাহ সুবহানাল্লাহ। ওখানে নামাজ পড়া, কাবার ভিতরে নামাজ পড়া একই কথা। আল্লাহ সুবহানাল্লাহ। তো এই হাতিমে কাবায় ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে 12 বছরের চেষ্টা করে 6 লক্ষ হাদিস থেকে একটা কিতাব বানাইছে এবং ওই কিতাবকে নিয়ে রিয়াজুল জান্নাহ নবীর রওজায় গেছে। রিয়াজুল জান্নাহ বৈশা আমার একই সিস্টেমে গোসল করছে, ওযু করছে, আতর লাগাইছে। ওই কিতাব থেকে মুরাকাবা করছে, নবীর লাগে কথা কইছে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কথা কইছে, জিন্দা নবী না মরদ নবী? জিন্দা নবী। আরো জোরে বলেন, জিন্দা নবী। জিন্দা নবী। আরো জোরে বলেন, জিন্দা নবী। আমার নবীর লাগে কথা কইছে ইমাম বুখারী। কই ইয়া রাসূলুল্লাহ, কই কি, কই হাদিসটা কি আপনার কিনা? নবী যদি কইছে হ্যাঁ, ইমাম বুখারী ঠিক সুন্নাহ দিছে। সুবহানাল্লাহ। আর নবী যদি মানা করছে, ইমাম বুখারী ওটা ঢুকে নাই, ওটা খরচ লাগাইছে। বা নবী চুপ কইছে, ওই হাদিসে তিনি বুখারী শরীফ আনে নাই। সুবহানাল্লাহ। তো বুখারী শরীফ কেমন কিতাব? বুখারী বলে নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, হজ কেমনে করবেন, যাকাত কেমনে দিবেন, বিবাহ শাদী কেমনে করবেন, যুদ্ধ বিগ্রহ কেমনে করবেন, ওস্তাদকে সম্মান কেমনে করবেন, এগুলো নিয়ে হলো বুখারী শরীফ মাসলা মাসাইল। আল্লাহ সুবহানাল্লাহ। ইমাম বুখারী এই 6 লক্ষ হাদিস থেকে মাত্র 3000 বেশি অথবা 4300 বেশি হাদিস জায়গা দিছে। কত হাদিস? মাত্র 3700 অথবা 4300 থেকে কি কন্যা
বেশি বুখারী শরীফ তার হাদিস 3 লক্ষ ইমাম বুখারী আগে কইছে 3 লক্ষ সহি কত সহি আর 3 লক্ষ গায়রে সহি তো গায়রে সহি বাদ 3 লক্ষ সহি থেকে 3000 বা 4000 বাদ আর হয় কত 2,96,000 তুই হাদিসগুলো গেছে তো কষ্ট লাগে না তো বুখারী শরীফ সাইয়ালে কি সহি আর সহি হাদিস নাই কত বলটা ইমাম বুখারী আদমুল মুবারক না সুবহানাল্লাহ ইমাম মুসলিম হাদিস ইমাম নাসাই হাদিস ইমাম নাসাই শরীফ তিরমিজি শরীফ জামে তিরমিজি ইবনে মাজাহ মুসলিম হাকিম ইমাম আহমদের মুসনাদ আহমদ ইমাম মালিকের মুওয়াত্তা মালিক ইমাম আবু হানিফার মুসলিম আযম কানা সুবহানাল্লাহ এই কি কারণ হাদিস সুবহানাল্লাহ আর তা হাদিস নাই হাদিস কি এগুলো বলে জাল হাদিস এই হাদিসের কিতাবগুলো পান্ডুলিপি করছে এগুলো তো দাদা হায় হায় আজ মাইকটা বেদা তুমি শুনেছিল মাইকের মাঝে বেদাতের ওয়াজ করে কিসের মাঝে বেদাতের মাঝে বেদাতের ওয়াজ করে চিন্তা করলেন মাইক তো তুমি শুনেছিল না ফ্যানের বাতাস খাইতে আছে মসজিদ টাইলস মসজিদ এসি মসজিদ কত সুসজ্জিত কারুকার্য খচিত মসজিদ ঢুকলে মানে জান্নাতে ঢুকে গেছেন আর নবীর যুগে যার মসজিদ ছিল খেজুর পাতার হাদিসে আসছে আমার নবী সেজদায় দিছে বৃষ্টির পানি পড়ার কারণে কাদামাটি নবী সেলাইয়া গেছে সাহাবী রাবি বলে ওই কাদামাটি নবীর নূরের কারণে চকচক চকচক করতে আছে বাংলা সুবহানাল্লাহ তাহলে ওই মসজিদ আর এখনকার মসজিদ কি এক না বলে মসজিদে বেদাতের মাঝে ভাইয়া আবার বেদাতের ফতোয়া দেয় ওই মামলা থেকে আপনারা কি বাসা দরকার আছে না বাসা দরকার শেষ মেয়ে বড় দুঃখের বিষয় বাংলাদেশ যারা চালায় বহুত কষ্ট করে বলতেছি বাংলাদেশ যারা চালায় আমাদের সেনাপ্রধান ফখরুল জামানো ওই দিন ইসলামিক ইনস্টিটিউট সেনাবাহিনীর একটা ইসলামিক ইনস্টিটিউট একটা উদ্বোধন করতে গিয়া ওই নামাজে বেদাত আজানে বেদাত কিসে বেদাত নামাজে বেদাত দোয়া তো কি ইসলামিক ইনস্টিটিউটে করছে এটাও বেদাত আমার নবী ইসলামিক ইনস্টিটিউট করা নাই তুমি যে সেনাবাহিনী দেশ পড়ছো এটাও তো বেদাত মুসলমান শরীর এই দেশ পড়ে নাই তুমি যে দাঁড়িয়ে আসছো এটাও তো বেদাত নবী দাঁড়িয়ে হলো এক মুষ্টি সুন্নাতে রাসূল কান্না সুবহানাল্লাহ তোমার মাঝে বেদাতের অভাব নাই আর তুমি কও বেদাতের কথা তো দুঃখ কার কাছে যাও কার কাছে সওয়াল করব কে আমাদেরকে সলিউশন দিতে পারে আপনারা যদি মুসলমান সমাজ জাগ্রত না হয় ওই সমস্ত মৌলবাদীকে বয়কট না করেন যারা প্রতিটা কর্মের বেদাত প্রতিটা কাজের বেদাত সব খুশির বেদাত আর আমরা দিনটা তৈরি করতে গেলে জোর বেদাত আরে নবী কি বলো গেছে কথা কার না কথায় কথা আছে ইতকুলি হাওয়ার মাঝে চার নিয়ে বাইরে করে দাওয়াতে গেছি মিলাদপুর জুমার দিন ওখানে মসজিদ ওনার ভালো লাগে আছে না তারা গেছেন জানেন ইমাম সাহেব আসেন মিলাদ পড়া শেষ আর ইমাম সাহেব আমার ভাগিনা আছে মুক্তি সাহেব না সুবহানাল্লাহ মাওলানা সাহেব হোসেন তো দাওয়াত খাওয়া আমরা খানা প্রায় শেষ হাত ধরে মধ্যে হুজুর আইছে আমি সালাম কালাম করলাম যে হুজুর এতক্ষণ আসলেন না এখন আইছেন আমি বেদাত করি না কি করে না কথা না বেদাত খায় আইসনি আমার প্রশ্ন করার কথা আইসনি আচ্ছা আমি কি ভাগিনা তো খাওয়াই যাই চুপ থাকো যখন মেলামের ফেরেতে খানা দিল কিসে বলতে কথা বলেন না মেলামাইন নবী ছিল কথা না নবী গেছে মাটির পাত্র মাটির প্লেট মাটির হান্ডিতে রান্না করছে মাটির কাপ মাটির গ্লাস আর হুজুরের সঙ্গে মেলামাইনের গ্লাস কাঁচের গ্লাস দিছে মুরগি বড় আন্ডা দিছে পোলাও দিছে মেহমানে ফেলে দিছে আমি কি হুজুর এলি কি নবী খাইছে কোন কথা কই গান খানার সময় পরে কথা কই হ্যাঁ এখন খানার সময় এখন কি সময় আমি কি আমরা বেদাত করছি আপনি কেন কি করেন আদাত মেহমানে ফেলে খাইতে আছেন পোলাও খাইতে আছেন আর মেহমানে গ্লাসও খাইতে আছেন এটা বেদাত না বাবা কথা বলেন না এই অটো গাড়ি সাইকেল এই আপনারা জাহাজ গুলো এটা বেদাত কিনা নবী যুগে ছিল বিমান ছিল এরোপ্লেন ছিল বিমানে আইয়ে ওয়াজ করতে পারবে না তার কথা দুঃখ না কাকে বলবো বিমান কি নবী যুগে ছিল কুল্লু বেদাতিন তোমরা সব বেদাত গোমরা তোমাদের কাছে যায় আমাদের ধারণ
কুল্লু বেদাতিন বলা শব্দটা কি? কোনটা কথা বলেন না কা? নবীকে এরকম সিলেট শাহ ওই যে আরিয়া মানুষের মাঠে মিটিং করছে, হ্যাঁ সম্মেলন করছে, এই আমরা যে মাহফিল করছি নবী এরকম করছে, এরকম ওয়াজ করছে, আজকে ডাকনি বিদায় ভাগে যেগুলো করছে, এগুলো তো বেদাত। তোমরা সম্মেলন করা যায়, তোমাদের এমপি বসে খাওয়ানো যায়, রোজার পূজা করা যায়, তোমাদের জমিতে সব কিছু ইসলাম বিদ্বেষী যায়, পূজা মণ্ডলীকে কন্ট্রোল করতে তোমাদের যায়, তোমাদের কাছে শিশু বাচ্চারাও বাঁচে না সেটা যায়, আর আমরা যখন নবী আজকে ওলিয়াল্লাহ আজকে ভাঙা হয় সেটা না যায়। তোমার দল কবে তৈরি হয়েছে, সেই দলের বাৎসরিক অনুষ্ঠান 20তম 50তম করতে পারো সেটা যায়, ধর্মীয় লিডারের জন্মদিন করা যায়, জেলালুদ্দিন সাইদি সাহেব মারা গেছে, ইয়া সাইদি সালাম আলাইকে করা যায়, আর নবী কিয়া নবী সালাম আলাইকে না যায়, নবী কিয়া নবী সালাম আলাইকে না যায়। এই দলিলগুলো আপনাদের সামনে ফেসবুক ইউটিউব তারপর মুসলমান তাদের বিষয় ওড়ায়। সেই জন্য আমি বলছি মুসলমান ততক্ষণ হবেন ওলি আল্লাহকে ফলো করেন। আমার নবী বলছে বড় জামাত কি জামাত? দল দল। বড় দল কি দল? হক দল। বড় দল কি দল? হক দল। বড় দল কি দল? বড় দল কি দল? আচ্ছা, তাহলে বেশি মানুষ দেখেন আপনারা মনে করেন এটা হক, আমরা কম মানুষ বেহাক, ঠিক না বাকি? ঠিক না বাকি? কারণ না তাইলে নবী বদরের যুদ্ধে কতজন? 313। কাফের কতজন? 1000। কত? তাহলে বড় দল হক দল আর নবীর দল বলো না, আবু জাইলার দল বলো। জনসংখ্যা যদি বড় দল হয় তাহলে বদরের যুদ্ধে আবু জাইলার 1000 আর আমার নবীর সাহাবীরা নবী সরকার 313 জন, 314 জন। কতজন? 314 জন সাহাবী। তাহলে এখানে 3 ভাগের ওখানে 3 গুণ বেশি তারা কাফেররা। তাহলে নবীর হাদিস অনুযায়ী কি কাফেররা বড় দল? হক দল? হক দল? ওদের যুদ্ধে যান নবীর সাহাবী 700, কাফের হলো 3000। কত? 3000। তাইলে বড় দল কারা? এভাবে রোমে গোলাকে রোম 1 লাখ, মুসলমান খালিদ বিন ওয়ালিদ, খালিদ বিন সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ আছে না নবী সাইফুল্লাহ, আল্লাহ তরবারি খালিদ বিন ওয়ালিদ, হ্যাঁ 30 সহকারে সাহাবী ব্যাগ দিয়ে 3000। কত? 3 লাখ 1 লাখের বিনিময়ে কত? সাহাবী কত? আর কাফের কত? এখানে তো বড় দল দেখা যায় এত ভাই। তো নবী কেসে বড় দল হক দল যাচাই বাছাই না কইরা, হাদিসের রিসার্চ না কইরা, এই যে হাদিসের অর্থের উপর বলাইতেছে, অর্থের উপর বলাইতেছে, মানুষই গোমরা করতেছে। আসেন মুসা আলাইহিস সালাম একলা, মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী সহকারে 10 জন। কতজন? জাদুঘর 70,000। কত? কত হাজার জাদুঘর? তাহলে মুসা বেহক না হক? হক। আর জাদু একলা, সঙ্গ সাথীকে 10 জন ধরেন সর্বোচ্চ, আর জাদুঘর কয়জন? 70,000। তারা সাপ মেলাইছে না, লাহিরে জাদু বানায় সাপ মারছে না। 70,000 জাদুঘরের 70 গুণে 1,40,000 সাপ মুসার দিকে আইতে আছে। মুসার আল্লাহ কয় সূরা তোহার মাঝে শোনো পায় হাল আতা বিয়ামিনি কিয়া মুসা, এ মুসা তোমার গায়ে হাতে কি? মুসা তো আমার হাতে লাড়ি, এই লাড়ি আমি পাতা পারি, সাগরে খাওয়াই, ওঠে খাওয়াই, এই লাড়ি সাইকে দাও না। সুবহানাল্লাহ, মুসা লাড়ি সাইকে দিছে, সাপ হয়ে গেছে 1,40,000 সাপের মুসা লাড়ি খাইছে। সুবহানাল্লাহ। আর বড় দল বেশি মানুষ যদি হইতো হক দল, তাহলে মুসা লাড়িয়ে কি ওই সাপের সাপ খাইতেই তো? কথা কেন না কা? কারবালার জমিনে আসেন হুসাইনের আওলাদরা কয়জন? সঙ্গী সাথীরা 72 মতান্তরে 81 মতান্তরে 144। কত? 100 আরো জন 100 এজিদ বাহিনী 22,000। এজিদ বাহিনী কত? 22,000। এর মধ্যে 7,000 মুক্তি, 3,000 হবে সাপ। 3,000 মুক্তি, 7,000 কি? 3,000 মুক্তি, 7,000 সব মিলাইয়া 22,000। তো হুসাইন তার কাফেলা
বলেন না, বড় দল কোনটা? কাফের। যদি জনসংখ্যা বেশি বড় দল হতো তাহলে সেটাই হয়তো বড় দল। আমার নবী বলেন না না না, আমি নবীর দল হলো বড় দল, আবু বকর সিদ্দিকের দল বড় দল, ওমর দল বড় দল, ওসমান দল বড় দল, আলী দল বড় দল, হাসান দল বড় দল, হুসাইন দল বড় দল, আব্দুল কাদের জিলানী দল বড় দল, কেমিন আজম দল বড় দল, শাহজালাল দল বড় দল। সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। শাহজালালের সাথে 360 অলি সাড়ে, আর ওই দিল্লির 12,000 সৈন্য, সব মিলে ধরেন 13,000 বা 14,000, 15,000, আর গোলগোবিন্দ তো 1 লাখের উপরে। হকদল কোন দল? শাহজালাল ছিল না গোলগোবিন্দ ছিল? গরিবে নওয়াজ প্রথমে একলা আইছে, দোকলা আইছে, ওই গরিবে নওয়াজ একলা না দোকলা? সে একলা থেকে পৃথিবীরাজের আজমিরের মাঝে, রাজস্থানের মাঝে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে ইসলামের ঠান্ডা হয়ে 99 লক্ষ মুসলমান মারাইছে। গরিবে নওয়াজ কি হক ছিল না? কথা বল না, বলো আমার এটাকে বড় দল বলে না। বড় দল হলো নবী কোন দলে আছে, বড় দল হলো আবু বকর সিদ্দিক কোন দলে আছে, বড় দল হলো ওমর কোন দলে আছে, বড় দল হলো ওসমান কোন দলে আছে, বড় দল হলো আলী কোন দলে আছে, বড় দল হলো হাসান কোন দলে আছে, বড় দল হলো হুসাইন কোন দলে আছে, বড় দল হলো আব্দুল কাদের জিলানী কোন দলে আছে, বড় দল হলো গরিবে নওয়াজ কোন দলে আছে, বড় দল হলো শাহজালাল, শাহপুরান, হক্কানি পীরি কামেলগঞ্জ কোন দলে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দলে আছে। সেটা হলো বড় দল। কন্যা সুবহানাল্লাহ। এখানে জনসংখ্যা বড় দল হইলে বর্তমান জামানায় 300 কোটি মুসলমান, 850 কোটি মানুষের মাঝে মুসলমান হলো 300 কোটি, আর বাকি আপনার 500 কোটি হলো গায়ে মুসলমান। তাই মুসলমান যে হক বলেন, মুসলমান হক বলা যাবে? জনসংখ্যায় বড় দল বললে মুসলমান হক বলা যাবে? মুসলমানকে হক বলা যাবে? বলেন না ইসলামকে হক বলা যাবে? অথচ আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম। আর সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা, আজ তোমাদের জন্য আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম। ইসলামের জন্য তো সুসংবাদ। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন কুনতু খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। আমাদের কি হয়েছে? শ্রেষ্ঠ উম্মত 300 কোটি, শ্রেষ্ঠ উম্মত কত? 250 থেকে 300, আর বাকি 850 কোটি, বাকি সব কি মুসলমানের বিপক্ষে। তাইলে কি মুসলমান বাদ, ইসলাম বাদ? নো, নেভার। সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান গনি, মাওলানা কায়নাত, নবী রাসূল পয়গম্বর, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ আলাইহিস সালাম, আলাইহিস সালাম যেই ধরে সর্বরি গরিবে নওয়াজ, শাহজালাল যেই ধরে সেই দলটাই হলো বড় দল। এই দলে একজন থাক বা না থাক সেটাই হলো শ্রেষ্ঠ দল। এটাই হলো কি? বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবারা আমার, বড় দল নিয়ে যাচাই করা যাবে? জনসংখ্যা বেশি দিয়ে যাচাই করা বড় দল হবে? বড় দল তখনই হবে যদি হকের মাঝে একজন থাকে, সেটাই বড় দল। বলেন না সুবহানাল্লাহ। তাইলে কোন জায়গা থেকে এসেছে? ওমর তারাবির নামাজকে বেদাত বললো, ভালো। ওসমান জুমার দ্বিতীয় আযানকে বেদাত বললো, ভালো। ইসলামের মানে নতুন নতুন এরকম সংশোধন করলো, ভালো ভালো বেদাত। কোরআনে হরকত দিল, ভালো বেদাত। কোরআনে নোক্তা দিল, ভালো বেদাত। কোরআনের পাণ্ডুলিপি লক্ষ লক্ষ কোটি কোটি বই ছাপানো হলো, ভালো বেদাত। কন্যা সুবহানাল্লাহ। এগুলো বেদাত জায়েজ আছে। নবীর যুগে মাদ্রাসা ছিল না, খেজুর গাছের নিচে ছিল মাদ্রাসা, খেজুর গাছের নিচে মক্তব, সাহাবায়ে কেরাম যেখানে বসতেন সেখানেই ছিল মাদ্রাসা, সেখানেই ছিল মসজিদ। এরপরে তোমরা এখন আলাদা মাদ্রাসা বানাও, দোতলা, তিনতলা, চারতলা, এতিমখানা বানাও। এগুলো কিভাবে যুগে ছিল? সেগুলো বেদাত হতে পারে না। কিন্তু আমরা নবীর জন্য কিছু বললে, ওলিয়াল্লাহ গৌসুল পূজনে কিছু বললে সেটাই বেদাত, সেটাই হারাম। কুল্লু বেদাতিন দালালা। কিন্তু বেদাতের ক্লাসিফিকেশন জানে না যে একটা ভালো বেদাত একটা কি। যেই বেদাত, যেই নতুন কর্ম ইসলাম থেকে আপনাকে দূরে নিয়ে যাবে, ওটা হারাম। কথা বুঝে আসছে? যেই নতুন ইসলামের মাঝে কর্ম
যে নতুন ইসলামের মাঝে সংযোজন ইসলাম থেকে আপনাকে দূরে নিয়ে যাবে, সেই বেদাত হারাম। যেমন সিনেমা হল তৈরি করা, কি করা, মদের বার তৈরি করা। বাংলাদেশের তো মদের লাইসেন্স দিয়ে রাখছে, কি দিয়ে রাখছে, এটা যায় এটা মদ হারাম, এটা লাইসেন্স দিয়ে রাখছে। এটাও একদিন কয়েছে মূর্তি আমার বাবার জন্য বানিয়ে পারবো, আর এখন ভিক্ষা সালাম দেয়, কি করে, দোয়া করে। কথা বলেন না, কথা বলেন না, কেউ গৌরব করি না। এই সমস্ত আলেম থেকে আপনারা সতর্ক হতে হবে কিনা? যেই আলেমের সকালের কথার সাথে ইন্তেকালের পুরো মুহূর্ত পর্যন্ত ওই কথার মিল নাই, ওই আলেম হক হতে পারে না, সে হলো মুনাফিক। আর মুনাফিকের স্থান কথা আত্মার আসওয়াল, জাহান্নামের সর্বনিম্ন স্থান। কারণ আল্লাহ সূরা ফাতিরের মাঝে বলেন, 22 পারার মাঝে, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিল উলামা। আমি আল্লাহকে ডরাইলে আমার আলেমরাই ডরায়। আমি আল্লাহকে ডরাইলে কারা ডরায়? আমার আলেমরাই ডরায়। আপনি কোন ধরনের আলেম হইলা বান্ডিল বাইরে জায়েজ, বান্ডিল না বাইরে না জায়েজ, বান্ডিল বাইরে জায়েজ, বান্ডিল না বাইরে তাহলে এইসব আলেমের বাইরে করা যাবে না। আমি ভদ্র বলেছিলাম কি আল্লাহ বলেছেন, অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। ওই আলেমদের ফলোয়ার হও, ওই পীরদের ফলোয়ার হও, ওই কাতারের ফলোয়ার হও, ওই শহীদের ফলোয়ার হও, ওই সাহাবীদের ফলোয়ার হও, যারা আমার নবীর মাধ্যমে আমার কাছে এসেছে। তারা ছাড়া কাউকে ফলো করো না। না পাইলে আমার আব্দুল কাদের জিলানী কয়, যে আমাকে পায় নাই, যে আমাকে, আমার খলিফাকে পায় নাই, আমার খলিফার খলিফা পায় নাই, আমার আশিককেও পায় নাই, আমার নাম শুনেছে, আমাকে ভালোবেসেছে, সেই আমার মুরিদের খাতায় নাম উঠে গেছে। এই আমার মুরিদের খাতায়, এটা কার কথা? আব্দুল কাদের জিলানীর নিজের মুখের কথা বলেন না, সুবহানাল্লাহ। তাহলে পীর পাইলেন না, আলেম পাইলেন না, কোনো অসুবিধা নাই। আব্দুল কাদের জিলানীকে ভালোবাসেন, তার খাতায় আপনার নাম উঠে যাবে। শাহজাহানকে ভালোবাসেন, শাহজাহানের মুরিদের খাতায় আপনার নাম উঠে যাবে। শাহজাহানকে ভালোবাসেন, তার খাতায় আপনার নাম উঠে যাবে। ইবনাসকে ভালোবাসেন, তার খাতায় আপনার নাম উঠে যাবে। বড় ধরনের বিশুদ্ধ দরকার। নবী শিখেছে উম্মত না পাও পেটে পাথর ভাঙো, কোনো অসুবিধা নাই। আল্লাহ দিন থেকে সরিও না, ইসলামী শরীয়ত থেকে সরিও না, হক পথ থেকে সরিও না, কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাতু দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोह कलम तेरे हैं। सारा दुनिया রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। अल्लाह इकबाल बोलेছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लोह कलम तेरे हैं। আর আমার আপনার কবি, বাংলার কবি, জাতীয় কবি নজরুল বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে মোর ভালোবেসে। কার ভালোবাসে? নবীকে। কাকে? আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহ ইকবালের বাংলা, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে মোর ভালোবেসে। আরশ কুরসি লোহ কলম না চাইতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসীরা, তর্ক করে দুঃখ ছাড়া, তর্ক করে কি পেয়েছে? দুঃখ পাইছে। কি পেয়েছিস অবিশ্বাসীরা, আরে কি পাওয়া যায় দেখে না বার একবার, একবারে ফিরে ফিরে দেখো, কি পাওয়া যায় দেখে না বার এক হযরতকে মোর ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। কবি নজরুলের এই মাকাম, এই কালেমা আমার আল্লাহ আলেমরা বলেন,
136 নম্বর আয়াতের মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। হে নবী বলে দেন, তোমরা আল্লাহর গোলামি করতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর বন্দী করতে চাও, আমি নবীকে ফলো করো, আমি নবীর অনুসারী হও, আমি নবীকে গোলামি করো, আমি নবীর দাসত্ব করো, আমি নবীর হুকুম মানো। আমি নবীকে মানলেই তোমরা আল্লাহকে পেয়ে যাইবা। আর আল্লাহকে পাইলে, আল্লাহকে রাজি খুশি করলে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ সবচেয়ে বড় গুনাহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ। এই সবচেয়ে বড় গুনাহ ক্ষমাকারী আল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ ঘোষণা করছে কাকে ভালোবাসতে? নবীকে। আর নবী বলেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আবগাদানি। যে হাসান হোসেনকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, যে হাসান হোসেনের সাথে দুশমনি করলো সে আমি নবীর সাথে দুশমনি করলো। সুবহানাল্লাহ। নবী শর্ত দিয়েছে কাকে? হাসান হোসেনকে। কাকে? হাসান হোসেনকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুখে ভালোবাসলে এলো, মুখে ভালোবাসলে এলো না। হুসাইন গরিব নজর শাস্ত্র হুসাইন বাদশাস্ত্র হুসাইন দিনাস্ত্র হুসাইন দিবাস্ত্র হুসাইন সরদার দস্তর দস্ত ইয়াজিদ হক একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল হুসাইন। সুবহানাল্লাহ। গরিব নজর বাদশাহ হুসাইন, শাহেনশাহ হুসাইন, ধর্ম হুসাইন, ধর্মের জন্য জীবন দিয়েছে হুসাইন। সরদার নজর দস্তর দস্ত ইয়াজিদ শের দিয়েছেন, মাথা দেন, মাথা দিয়েছেন, হাত দেন নাই। কি দেন নাই? কি দেন নাই? দেখেন এজিদ বাহিনী শুধু হাত চাইছিল। কি চাইছে? কি চাইছে? কি চাইছে? তার হাতটা দরকার ছিল যে হোসাইন তুমি আমাদের সাথে হাত মিলাও। কি মিলাও? হাত মিলাও। হোসাইনকে আমি হাত মিলাবো না, শের দিয়ে দিব। শের দিয়েছেন, হাত দেন নাই। তারা তো রিয়েক্ট করে বর্ষার কারণে হাতটা কেটে দিতে পারতো। পারতো কিনা? পারতো কিনা? মাথা না কেটে হাত কেটে দিতে পারতো কিনা? যেখানে বড় হুসাইন কাপড় দেখাইছে আমার হাত আমি যেখানে বড় দিব না। সুবহানাল্লাহ। যেখানে বড় হাত আমি শের দিয়েছি, হাত দিব না। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতেছেন হুসাইন? কোন হুসাইন? এই নবী বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। ওই দিকে তো হুসাইন দেখিয়ে দিয়ে গেছে নামাজ পড়বে, পাগড়ি রাখবে, দাড়ি রাখবে, আর হজ করবে, যাকাত দিবে। হুসাইন কারবালার ময়দানে কি করেছিল? যিনি 50 করে উমরা হজ করছে, হজ করছে কেন? সুবহানাল্লাহ। হজ উমরা হুসাইন 50 করে করছে। হুসাইন যদি বলতো আমি হাজি, তারা বলতো আমরা হাজি। হুসাইন যদি বলতো আমি নামাজি, তারা বলতো আমরা নামাজি। হুসাইন যদি বলতো আমি যাকাত দেই, তারা বলতো আমরা যাকাত দেই। হুসাইন যদি বলতো আমি কুরবানি করি, তারা বলতো আমরা কুরবানি করি। হুসাইন যদি বলতো আমি নামাজ পড়ছি, তারা বলতো আমরা নামাজ পড়ছি। ঠিক না ভাই? হুসাইন বলতো আমার কাফেলা আযান দিয়েছে, তারা বলতো আমরা কি করছি? আযান দিয়েছি। কিন্তু হুসাইন ভাষণ দিয়েছেন, কারবালা জমিনে বক্তৃতা দিয়েছেন, এই ইয়াজিদ বাহিনী তোমাদের মাঝে কে আছো আজ নবীকে মহব্বত করো। প্রথম কথা। কি কথা? একজন ছিল বেহেশতি হুর, কন্যা সুবহানাল্লাহ। একজন ছিল, তার নাম ছিল হুর। যার নাম কি? ইয়াজিদ বাহিনীর সেনাপতি তিনি ছিলেন ওই সময়। তিনি হুসাইনের আহ্বানে চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। সাইডে যান। হুসাইন আহ্বান করার সাথে সাথে ইয়াজিদ বাহিনীর সর্দার, ইয়াজিদ বাহিনীর সেনাপতি তখন হুর ছিল, সে চলে আসছে। হুসাইনের কবিলা লাব্বাইক ইয়া হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। হুসাইন আমি হাজির। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হুসাইন বলে ইয়াজিদ বাহিনী তোদের মাঝে কে আছে যার নাম আমার নাম মতো? সুবহানাল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। তোদের মাঝে কে আছে যার নাম আমার নাম মতো? লাজব। ইয়াজিদ বাহিনী তোদের মাঝে কে আছে যার বাবা আমার বাবা আলী কাদের মতো, আব্দুল করিমের মতো? সুবহানাল্লাহ। লাজব। ইয়াজিদ বাহিনী তোদের মাঝে কে আর কার মা আছে যার মা আমার মা ফাতেমার মতো? সুবহানাল্লাহ। আমাদের সন্তানি। সুবহানাল্লাহ। লাজব। ইয়াজিদ বাহিনী তোদের মাঝে কার ভাই আছে আমার ভাই হাসানের মতো, যিনি জান্নাতি যুবকদের সর্দার? সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী লাজব। হুসাইন বলছে ইয়াজিদ বাহিনী তোদের মাঝে কে আছে আমি হুসাইনের মতো, যে জান্নাতি যুবকদের সর্দার? সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী লাজব।
তখনই তো যুদ্ধ শুরু হয়েছে। ইমানওয়ালার সাথে সাথে কেমন পর্যন্ত কখন হয়ে যায় ইমানদার আর বেঈমান যুদ্ধ হয়েছে। কে যুদ্ধ হয়েছে? বেঈমান। যতই বড় হোক কোন লাভ নাই। হোসাইনি আদর্শ আছে কিনা? হোসাইন মদ্যপায়ীর সাথে হাত মিলায় নাই, হোসাইন সুয়াদ সৎকারের হাত মিলায় নাই, হোসাইন গান্ধীর সাথে হাত মিলায় নাই, হোসাইন সাহাবীর সাথে হাত মিলায় নাই, হোসাইন মাদিবাদের সাথে হাত মিলায় নাই, হোসাইন বেচাকারের সাথে হাত মিলায় নাই, হোসাইন ইসলামের দুশমনের সাথে হাত মিলায় নাই। হোসাইন মোস্তফা সুবহানাল্লাহ সেই বাতিলের সাথে হাত যেটা নবীর রীতি না। আল্লাহ সুবহানাল্লাহ। এখন ওই হোসাইন থেকে শিক্ষা নিতে হবে কিনা যে ওই এখনো যদি এরকম থাকে তাদের সাথে আপনারা মুসলমান মিলবেন না। তাই আপনারা হাজার জীবন চেষ্টা করবেন, শাহজালালের গোলাম হতে পারবেন না, শাহজালালের গোলাম হতে পারবেন না, হক্কানি পীরে কামেলের ছায়া আসতে পারবেন না, গরিব নওয়াজ হিন্দুস্তানের বাদশাহ তার গোলামিতে থাকতে পারবেন না, গান্ধী শহরের গোলামিতে থাকতে পারবেন না, আপনারা আব্দুল কাদের জিলানীর গোলামিতে থাকতে পারবেন না, হাসান কারিমের জান্নাতে থাকতে পারবেন না, আর হাসান হোসেনের জান্নাতে না থাকলে জান্নাতে গ্রামে পাবেন না। হাসান হোসেনের জান্নাতে না থাকলে জান্নাতে গ্রামে কি পাওয়া যাবে না। সারা দুনিয়া খারাপ মনে করবেন এই আজকে মাহফিল আমরা করছি, ইসলামের বিরুদ্ধে কিছু বলছি? আপনার ইমাম সেবার জন্য কিছু বলছি? খানা পিনা যে খাইছে এটা হক হালালি টাকা দিয়ে করছে না বেহক হালালি? এই যে বড়রা ব্যবহার করছে এটা কি নাউজুবিল্লাহ শুকরের গোশত তো বিরিয়ানি ভাগায় নাই? হ্যাঁ না অন্য হারাম প্রাণী দিয়ে বিরিয়ানি ভাগাইছে। খাবারটা হালাল। আল্লাহ কয় ওই মুসলমান উত্তম যে এক মুসলমান এক মুসলমানের দাওয়াত দিয়ে খানা খাওয়ায়। মুসলমান দাওয়াত দিয়ে খানা খাওয়াইলে তাহলে বেটা। অথচ খন্দকের যুদ্ধের সময় আমার নবী যখন পেটে পাথর বাঁধছে কন্যা কিসে খাবার নাই, সাহাবায়ে কেরামদেরকে মদিনাবাসীদেরকে আবু সুফিয়ান তখন কাফের ছিল, খালিদ বিন ওয়ালিদ তখন কাফের, তখন খালিদ বিন ওয়ালিদ বা অন্যান্যরাও তখন মুসলমানদের বিদ্বেষী ছিল। হ্যাঁ ওই আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের দশম আসছে মদিনাকে ঘেরাও করে রাখছে প্রায় 1 মাসের বেশি, 40 দিন 1.5 মাস 2 মাসের বেশি। ওই খন্দকের ময়দানে গেছি যেখানে নবী পেটে পাথর বাঁধছে, আইসা যেই জায়গায় নবী নামাজ পড়ছে আপনারা কখনো গেলে ওই জায়গার মাঝে এত সুন্দর খুশবু আসে। আল্লাহ সুবহানাল্লাহ খুশবু পায় ওই পাহাড়ের মাঝে নবী যেখানে সেজদা দিছে পেটে পাথর বাঁধা সাহাবী ইবনে আব্দুল্লাহ নবীর কষ্ট দেখা সাহাবীর কষ্ট দেখা ঘরে গেছে, বলে কয় নবীর কষ্ট দেখা ভালো লাগে না, ঘরে কি আছে? কয় 1 কেজি 1.5 কিলো চাউল আছে, আটা করার মতো কি আছে? আটা করার মতো গম আছে কত? 1 কিলো। এটা কি আটা করতে পারবো? সাহাবী তো প্রায় অনেক। আর কি আছে? তো আমি এখানে ছাগলের বাচ্চা আছে, কি আছে? এটা ছাগলের বাচ্চা আছে। আমার আব্বা কইছে কিনা এ আবাস খাসি খাওয়াবেনি, কইছে কিনা তোমাকে বিয়া দিয়া খাসি খাওয়াবেনি, খাসি দিবিনি। আরে আমার কাছে কাঁদি তো খাসি ভূমি ছিল না, এই জাবির ইবনে আব্দুল্লাহ প্রেমের কাছে প্রেমের লক্ষ্য করে আমার সন্তান শুধু খাসির কথা কইতে হয় না। সুবহানাল্লাহ। জাবির ইবনে আব্দুল্লাহ স্ত্রী কইল এক কাম করো তুমি ধরো আমি জবাব কইরা দেই, আগে নবীরে কই আই গেছে কানে কানে ইয়া রাসূলুল্লাহ আমনে আর আমনের খাদেম আনাস ইবনে মালিক রে দাওয়াত কয়জন? 2 জন। হুজুর 2 জনের দাওয়াত আমার নবীকে খন্দকের সাহাবীরা রে তোমাদের সবাই দাওয়াত রাসূলুল্লাহ। হায় হায় এত সাহাবী খাবাই গেল 1 কেজি গমের আটা। আমার নবী আব্দুল্লাহ ঘরে গেছে, নবী কি মানা করতে দেব? নবী মানা করতে পারবে? দেখেন কত বড় ত্যাগ, কত বড় প্রেম। নবী আগে বুখারীর মাঝে বলছে কিতাব বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা তামাহা বাইনাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদি ওয়ান
লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা বাইনাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জাবির ইবনে আব্দুল্লাহ গেছে ঘরে কয় বউ গো, কয় কি, কয় নবী যে তোমার কথা মতো কানে মুখে কইছি, নবী তো সবাই দাওয়াত দিছে, কি করবা? কয় বউর ঈমান আছে পোক্তা, কয় যিনি দাওয়াত দিছে উনি খাওয়াইবো। কয় না সুবহানাল্লাহ? যিনি দাওয়াত দিছে উনি খাওয়াইবো। আমরা কাম আমরা যা আছে তা আয়োজন করি। কয় না সুবহানাল্লাহ? আমরা কাম আমরা যা আছে তা কি করি? আয়োজন করি। যিনি দাওয়াত দিছে উনি কি গো? কয় না সুবহানাল্লাহ? এই যে ফাতিহা সিস্টেম আইতা সেটা ফাতিহা বেদাত। আরে দেখো হাদিস পড়ছস তুই? আদিস না ফাতিহা আইতা আছে, এটা আমরা ফাতিহা দেই খাওয়ার সামনে না। ফাতিহা দেই না? ফাতিহা দেই না? এই ফাতিহার কথা কি বলা হবে দেখেন। এখন জাবির ইবনে আব্দুল্লাহ স্ত্রী তো সামনে তুমি ধরো খাসিটা মোর পায়ে দিয়ে ধরছে, জামাই জবাব করে দিছে। কয় না সুবহানাল্লাহ? স্বামী স্ত্রী জবাব করে যায় আছে চলবে না এটা? হ্যাঁ আর বেড়ার মহিলা যায় না এলো নবারে তো ভাই তুমি গাড়ি মশলা পাই কি না? আরে কারবে না পাইলে স্বামী স্ত্রী জমি মিলে জবাব দেন, কোনো অসুবিধা নেই। কেন সুবহানাল্লাহ? সে জবাব করছে আল্লাহ, কি বলে আল্লাহ? অন্য কোনো মানুষের নামে কারো নামে জবাব করবে না, হারাম। নিয়ত থাকবে শাহাদাতের উরুস। উদ্দেশ্য কি? উদ্দেশ্য সাফল্যের উরুস, উদ্দেশ্য ঈদের নবী, উদ্দেশ্য বাবের কুলখানি 40 সেনাম, যেটা বলার উদ্দেশ্য। কিন্তু কথা বলতে হবে বিসমিল্লাহে আল্লাহ, কার নামে? কার নামে? আল্লাহর নামে জবাব করতে হবে না সুবহানাল্লাহ। এখন বাবা জাবির ইবনে আব্দুল্লাহ স্ত্রী সাহাবিয়া পায়ের মাঝে বললেন, স্বামী জবাব করে দিলেন। বড় পোলায় দেখছে ছোট পোলায় ঘুমাই গেছে। মানে সুবহানাল্লাহ? বড় পোলায় দেখছে ছোট পোলায় ঘুমাই গেছে। শুইলে দিলে যে স্বামী কাটাকাটি করতে আছে, একটু পরে নবী সিলাইবো, দুজনে মিলে এই দেখেন ঘরে যদি অন্য কেউ কামের না থাকে বউকে হেল্প করা স্বামীর জন্য সাহাবায়ে সুন্নাত। কত সুবহানাল্লাহ? স্ত্রীকে রান্না করে খাওয়ানো নবীর সুন্নাত। কত সুবহানাল্লাহ? স্ত্রীর হাত পড়ে গেলে, স্ত্রী অসুস্থ হইলে ঘরে রান্না করে খাওয়ানো নবীর সুন্নাত। আমার মা আয়েশা অসুস্থ হইছে, নবী রান্না করে রুটি বানায় খাওয়াইছে। কত সুবহানাল্লাহ? আজ যে ঘরে মানুষ নেই, কত মেহমান আইব, সাহাবী মহিলারে তার স্বামী যাবে হেল্প করছে। কত সুবহানাল্লাহ? আপনারা করবেন না? ঘরে হেল্প করবেন না? মারামারি করে না হেল্প করেন। কত সুবহানাল্লাহ? তো বাবা আমার জামাইয়ের মধ্যে স্ত্রী রান্না বান্না করতেছে, ছোট ভাই ঘুমের থেকে উঠছে, রান্নার যেটা বড় ভাই কি হয়েছে, কই জানাস না রে, নবী আজকে আমরা ঘরের মাঝে আসবে। কন্যা সুবহানাল্লাহ। মায়ের নবী জিন্দা করে আমাদের ঘরে আসবে। কই কি আয়োজন করছে? কই তুই আর আমি মিলে যে সারো ভালো খেলতাম, এটা তো বাপে কে দিছে। কন্যা সুবহানাল্লাহ। কই কেমনে জবাব করছে? বড় ভাই ছোট ভাইরে হোটায় দিয়ে জবাব করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেমনে জবাব করছে? বড় ভাই ছোট ভাইরে সরে কি জবাব করছে? আয় আপনি আমি রেডি করতাম ধীরে গোষ্ঠী কিলাই, শাহজালালের গোষ্ঠী কিলাই, খাজার গোষ্ঠী কিলাই, পুরা জামান শেষ মাহফিলের গোষ্ঠী কিলাই। ঠিক না বাটি? হ্যাঁ ঠিক না বাটি? আরে সাহাবীদের মতো আদর্শ প্রেম তো আমাদের নাই। যেই সাহাবীরা মুতুতু বানাইছে, ওই তুতুকে মাটিতে পড়তে দেয় নাই, নিয়ে চোখে লাগাইছে, মুখে লাগাইছে। নবী ওযু করছে, ওযুর পানি মাটিতে পড়তে দেয় নাই। সাহাবীরা কেউ খাইছে, কেউ মাথায় দিছে, বুকে দিছে। আল্লাহ কয় না খাও, নবী কয় নাই খাও। এটা সাহাবীরা কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কি এসকের জন্য দলিলের প্রয়োজন নাই। আমার আব্দুল কাদের জিলানী আল্লাহ বলে, ইয়া আল্লাহ মা বলে এসকটা কি? আমার আল্লাহ জবাব দেয়, ইয়া গাউসুল আজম আলাশকু বাইনাল আশিক আল মাশুক, আশিক আর মাশুকের মাঝে যেটা, এটাই আশিক। যে পাগল হইছে আর যার জন্য হইছে, এই দুজন ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না। এটার জন্য দলিলের প্রয়োজন নাই। না নবী কইছে আমার পানি খাও, না সাহাবীরা কইছে না না আমার আল্লাহ কইছে নবী ওযুর পানি খাও, না নবী কইছে আমার পেশাবের পানি খাও, না আল্লাহ কইছে নবীর পেশাবের পানি খাও, না নবী কইছে আমার থুতু মুবারক খাও, না নবী কইছে আমার রক্ত মুবারক খাও, না আল্লাহ কইছে নবীর রক্ত মুবারক খাও। সাহাবীরা খাইছে, যে খাইছে তাকে নিয়ে প্রশ্ন করো, এ সাহাবী তুমি কেন খাইছো? বলতো সুবহানাল্লাহ। তাকে প্রশ্ন করো, কারণ এসকের মাসিকের মধ্যে কোনো দলিল নাই। যে যার জন্য আশা কইছে সেই বুঝে, যার জন্য আশা কইছে সেই বুঝে।
এই জন্য ছেলে মারা গেছে, বই দেখছে, বড় ছেলে একটু দৌড়ায় গেছে, বড় ছেলে ঘরের ছাদের থেকে বইটা পড়ে গেছে। দৌড় ছেলে দিয়ে লাশ, দৌড় ছেলে কি? দৌড় ছেলে কি? দৌড় ছেলে মারা গেছে। স্ত্রী দৌড় ছেলে নিয়ে ঘরের পিছনে চাদর বড় মেলা খেয়েছে। স্বামী কয় না, হায় হায়, মহিলা সবচেয়ে বেশি দিল নরম, আসছে ভয়ে থাকে। আর সাহাবী মহিলা নিজের জীবনকে কোরবান করে দিতে আছে। দুটা সন্তান মরে গেছে নবীর ইশকের মাঝে, নবীর প্রেমের মাঝে, নবীর দাওয়াতের মাঝে, সন্তান মহব্বত রাখে নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া রাসূলুল্লাহ, উরুসে হাসানে মুস্তাফা, জিন্দাবাদ, জিন্দাবাদ। উরুসে শাহপুরান শিয়ামানি, জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবা আমার জামিলা তুলো গণের নামাজ শেষ, নবী জোহরের নামাজ পড়া সাহাবীদের নিয়ে ঢুকছে। কই যাবে খাবারে কি আয়োজন করছেন, নিয়ে আসো আমার সামনে। কইলা সুবহানাল্লাহ। যাবে নবীর দিকে হয়ে গেল, পথে পথে ঢাকনা উঠিয়ে দিল, গোস্তের পথে ঢাকনা উঠে দিল, রুটি পথে ঢাকনা উঠাই দিল। ও আমার ভাই ইন্ডিয়াতে গেছে, দেখছে হটপট গরম পটের মাঝে রুটিতে কি সুন্দর তারা অনেকগুলা 50-20টা বানায় রেখে দেয়। আর সোয়া কিন্তু 8টা রুটি কয়টা দেবো কথা না কেন? ওই আটাগুলো ওই রুটিগুলো নবীর সামনে রাখা হইলো। আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা কতটুকু করিব, 3-4 কেজি এর বেশি তো না। ওই বস্তুগুলো নবীর সামনে রাখা হইলো। এইবার ফাতিমা আমার নবী, এই হাদিস বুখারী শরীফে আছে, হাদিস মুসলিম সব কিতাবের মাঝে আছে। বলনা সুবহানাল্লাহ। আমার নবী খাবার সামনে নিয়ে ফাতিহা দিলেন, কান্না সুবহানাল্লাহ। কিছু আয়াত তেলাওয়াত করলেন আর দোয়া করলেন, আল্লাহ এই খাবারে বরকত দান করে। বলনা সুবহানাল্লাহ। সাহাবায়ে বললেন, যাবে খাবারতে ডাকনা হয় না, বলনা সুবহানাল্লাহ। খাবারের ডাকনা সরে না, একটু ফাঁক কইরা তুমি খাবার বন্টন করতে থাকো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার নবী যায় বসে, সাহাবীরা বসে খাবারের জন্য। আল্লাহ জিবরিল বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, জাবরের পোলাবের ছাড়া এক লোকমা মুখে দিয়েন না। সুস্থ করে দিছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী, এটা মায়ের নবী, এটা মায়ের নবী, কই যাবাইবা আমি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী। আমার ভূপত ভাই মোস্তফা ভাই রেখেছিলাম, ওই সময় আমি আবাদের সাথে ছিল। কোন একটা অভ্যাস, রাত্রে মাছ খাই, বর্ষার সিজনে লাইটলি মাছ মারা, মাছ মারতে গিয়ে আসে জাতির সাথে কামড় গেছে। কিসের কামড়? আবাদের আবাদের মাঝে শুধু কেছে, মামা হুজুর ফোন দিছে, 20 কুন্নি গেছে, 7 কুন্নি গেছে, সুস্থ হয়েছে, জিন্দা আছে। সুবহানাল্লাহ, 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 আগে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার
চক্ষু পড়ে গেছে এ চক্ষু না দইরা নবীর কাছে আইছে দয়াল নবী চক্ষু লাগায় বসা দিছে চক্ষু বলা হয়ে গেছে কথা আর ইশারে কোথায় খাইবারের ময়দানে ওই সাহাবীরা রে কাল আমি এমন একজনের কাছে এই ইসলামের ঝান্ডা দিব যে ইসলামকে জিন্দা করবে কন্যা সুবহানাল্লাহ আলী অসুস্থ সব যুদ্ধে আলী বাহাদুরি অন্য সাহাবীরা কয় আজকের যুদ্ধে আমরাই পাবো কন্যা সুবহানাল্লাহ সকালে ফজর নামাজে পড়ে আমার নবী কয় আমার সাহাবীরা আলী কোথায় কয় হুজুর আলী তো চোখে পীড়া চোখে কি অসুস্থ চোখ পীড়া চোখের চোখ অসুখ চোখ ব্যথা কয় ডাকো কন্যা সুবহানাল্লাহ আলী নবীর সামনে আসতে অবস্থা কি হুজুর চোখে ব্যথা পাশের সামনে থুতু লাগাই দিস কন্যা সুবহানাল্লাহ আলী কয় আমার ইতিপূর্বে চোখ আর থুতু লাগানোর পরে চোখ এক নাই এরপরে কয় ইসলামী ঝান্ডা যাও খাইবার বিষয় করো কন্যা সুবহানাল্লাহ এই থুতু লাগাই দিছে ইহুদিদের শ্রেষ্ঠ মাহাব থেকে শুরু করি বড় বড় দুইটা কি সারা বিশ্বের শ্রেষ্ঠ বীরদেরকে আলী দুই করে দুই টুকরা করে হারাইছে এদিকেও খাইবারের দুর্গ এই দেখতে এক হাতে টাইনা ডাল বানাইছে পরে মেলামারি বানাইছে 70 গজ দূরে গিয়া পড়ছে পরে 70 জন সাহাবী দিয়া ওই গেট আগাইতে পারে না এক নবী তুই গলা কন্যা সুবহানাল্লাহ কেমন দয়াল মায়ের নবী যার প্রেমে সাহাবী আর মহিলা দুইটা সন্তান কোরবান হয়ে গেছে নবীর খানার বেশ কম করে নাই কন্যা সুবহানাল্লাহ এইবার নবীর কাছে নবীকে যাবে কয় কি মনে আছে তো কথা মনে আছে তো কে যাবে কয় কি বলা দুনো করে বলাও ঠিক আছে তাই বলা হয়ে গেছে কয় কেন কেন নবী ডাকে কে যে এখন খেলতে গেছে সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর প্রেমেও মিশা কথা যায় কিসের প্রেমে নবীর প্রেমে কিসের প্রেমে নবীর প্রেমে নিজের শরীরের একটা ফসল ছিল হারাম অষ্টমী 32টা রানছে এটা রানছে ওরা রানছে 32টা হারাম কাজ করছে না হানজালা আপনি নাবাক শরীরে এক পাও গেলে ফেরেশতা লানত দেয় হানজালা পুরো উহুদের ময়দান বইছে ফরজ গোসল ছিল আল্লাহ সুবহানাল্লাহ তার প্রেমে হায় হায় নবীর প্রেম ছাড়া অন্য প্রেমে হারাম কাজ করলে কাম হবে না ছেলেরা খেলতে গেছে যাবে তাই ইয়া রাসূলুল্লাহ আপনি বিসমিল্লাহ শুরু করেন ছেলেরা খেলতে গেছে পরে আসবে কয় না 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 মাত্র জিবরিল আমারে আগে বলছে আল্লাহ তোমার পোলা করে সারা খানা খাইতে মানা করছে সুবহানাল্লাহ আপনি জানেন না সুবহানাল্লাহ আমার কাছে তোমার কাছে বলা কই গেছে ডাকো নবীরে জিবরিল মানা করছে আল্লাহ হুকুম পোলা করে সারা খানা খাইতো না যাবে হাতটা ধরি বয়ে ঘরের ভিতরে রয়ে গেছে সাদিকটা সরাই দেই যে আপনার পোলারা কন্যা সুবহানাল্লাহ স্বামী তো দিয়ে গেছে রাসূলের কাছে ইয়া রাসূলুল্লাহ আমার পোলাদের দেখতে তো লাভ নাই এই কাহিনী নিয়েছে কন্যা সুবহানাল্লাহ যাবে আল্লাহ এতে মোরা একমত হলা তোমার পোলা করে সারা যেহেতু আল্লাহ খানা খাইতে মানা করছে পোলা করে নাম ধরে নবী ডাক দিছে তোমার পোলা জিন্দাই আছে যাইছে নবীর লাগে এক প্লেটে খানা খাওয়াইছে এক বর্তনে সাহাবীরা নবী হুকুম দিছে এই আড্ডি গুলো এদিক এদিক মেলাবি না এক জায়গায় রাখবি গায়েব না জানলে আড্ডি এক জায়গায় রাখতে পারতো আড্ডি এক জায়গায় রাখতে পারতো আড্ডি এক জায়গায় রাখিস এদিক এদিক মেলাইস না জাবির ইবনে আব্দুল্লাহ কয় খন্দকের সব সাহাবীদের খাওয়াইছি চলো সাহাবীদের বাচ্চা শখিনু বাবুর আগা রুটি খাবারের পরে আমি আমার বউ খাইছি ওই রুটি জায়গায় কষ্ট কষ্ট জায়গায় বেশি নিবার গোস্ত গোস্ত জায়গায় রুটি রুটি জায়গায় এবার যাবে খাবার দাবার শেষ হয়েছে পরে নবী গো মা
আমি তো আগেই আল্লাহ জানাইছে জানতাম, আল্লাহ সেই ক্ষমতা আমার দান করছে। তো ঠিক আছে, ওই আড্ডিগুলা সামনে নিয়ে আসো। নবী রুমাল বিছাইয়া আড্ডির উপরে হাত বসা দিছে, ছাগল আমার জিন্দা হয়ে গেছে। আর বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবুল কাসেম কাদরী ওই খাসির প্রেমের দিকে তাকাইয়া আপনাদের দুষ্টামি করতো, কিন্তু আপনারা মনে করতেন আবুল কাসেম কাদরী আসলে খাসি খাইতো। না রে বাবা না, কারণ আমি নিজে একদিন জিজ্ঞেসি খাসির কথা গান, খাসির কথা গান, কত খাসি আপনি খাইবেন? বাবার খাসি খাওয়ার জন্য না, এই জাবেরের স্ত্রী আর তার ছেলেকে প্রেমের হিস্টোরি আমার মনে হয় সব কোরবান কইরা দিছে। নবী আবার সেই কোরবানির কারণে তাদেরকেও চিন্তা করে দিছে, ছাগলও চিন্তা করে দিছে। ওই প্রেমের কথা খেয়াল করাই আমি এই খাসির কথা কই। কন্যা সুবহানাল্লাহ। সালাতুনিয়া আমার নবী কত কষ্ট কইরা এই ইসলামটাকে আপনাদের আমাদের কাছে দিয়া গেছে। আর সেই কষ্টের ইসলাম আমরা নবীর সে আদর্শ ভুইলা গিয়া, নবীর পথ ভুইলা গিয়া, নবী আমাদের পথ ভুইলা গিয়া যা ইমান নিয়ে সিনেমিনি খেলে, সকালে এক কথা বিকেল আরেক কথাকে ইমানে ধ্বংস করে, ওই সমস্ত মুনাফিকদের রাস্তায় চলতেছি বাবারা রে, কোনো লাভ হইবে না, কোনো কাম হইবে না। এই দুনিয়ায় বাঁচবেন কয়দিন, আমিও বাঁচবো না, আপনি বাঁচবেন না। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে। কারণ মরা থেকে আমার নবীও খালি যায় নাই, গেছে? আব্দুল কাদের জিলানীও খালি যায় নাই, শাহজাহান গরিব নওয়াজরাও খালি যায় নাই, আমার পীর আপনার পীর আবুল কাসেম কাজীও খালি যায় নাই। সবাইকে মৃত্যু বরণ করতে হবে, আল্লাহর কাছে সামনে দাঁড়াইতে হবে। ওই ভয় যদি থাকে এখন থেকে হক পথে চলতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা যাচাই করে চলতে হবে। তা না হলে আপনি আব্দুল কাদের জিলানীকে তার রীতিকে ভালোবাসেন, না হয় গরিব নওয়াজকে তার রীতিকে ভালোবাসেন, না হয় শাহজাহানকে তার রীতিকে ভালোবাসেন, যে কোনো ওলিকে ফলো করেন, হক পাইয়া যাইবেন। কারণ আমার আল্লাহ সূরা তাহবের মাঝে বলতেছেন 17 নম্বর আয়াত, ওমাই ইয়াদলিল্লাহু ফাওয়াল মুতাদি ওমাই ইয়াদলিল ফালান তাজিল লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ যারে হেদায়েত দেই তো আমি আল্লাহ হেদায়েত দেই, আর আমি আল্লাহ যাকে গোমরাহ করি তার জন্য মুরশিদও রাখি না, ওলিও রাখি না। আল্লাহ যারে গোমরাহ করে তার জন্য কি রাখে না? মুরশিদও রাখে না, ওলিও রাখে না। দেখেন আপনার আমার কত সৌভাগ্য, আমি সব জায়গায় বলি আমাদের সৌভাগ্য। শাহজালালও আমাদের আছে, আবুল কাসেম পীরও আছে, ফার্সিতে পীর, আরবিতে মুর্শিদ। কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদ তো আর পীর তো দেখা না, এটা বেলেগ বেদাত। এটা কি? এটা কি? সবচেয়ে বড় বেদাত নামাজ। কথা কান নামাজ বেদাত না? সালাত কোরআনের ভাষায় কি? সালাত। হাদিসের ভাষায় কি? সালাত। সালাত কোন হাদিসের কোথাও নামাজ নাই, সালাত আছে। সালাত ফার্সি ভাষা বা অন্য ভাষায় নামাজ, আমার বাংলা ভাষায় উপাসনা। ইবাদত তো আরবি, ইবাদত কি? আরবি। কথা বুঝে আসছে? যে আল্লাহর উপাসনা করা, আল্লাহর অর্চনা করা, এটাকেই সালাত বলে, এটাকেই নামাজ বলে। তো নামাজ বেদাত যদি ভালো লাগে, পীর বেদাতও ভালো লাগা দরকার। কারণ কোরআনে মুর্শিদ আছে, কোরআনে কি আছে? একটু বললাম না, ফালান তাজরা ওয়ালিয়ান মুর্শিদ। আমি আল্লাহ যার ভালো চাই না তার জন্য ওলিও রাখি না, মুর্শিদও রাখি না। দুই গুণের শব্দ আল্লাহ বলছে, ওলিয়ান মুর্শিদ, ওলিয়ান মুর্শিদ, ওলিও রাখি না, মুর্শিদও রাখি না। মুর্শিদের ফার্সি হলো পীর। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? এটা আমা কি আমরা পীর বলে নাই। কন্যা নাউজে আর কোন মহিলা আমকা সাইয়ে মরি দিত, কোন মহিলা মরি তো হারাম। আরে দেখো কোরআনে কয়টা পড়া? কয়টা? 30 টাকা পারা জানেন না? জি। কয়টা পারা? 30 পারা। কত সূরা? 114টা সূরা। 28 নম্বর পারা দেখে রাখো, সূরা নম্বর 114 সূরা, একটু সূরা মুমতাহানা। 28 নম্বর পারা মুমতাহানা মধ্যে 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহান নবী ইযা যাকাল মুমিনাতু ইউবাইউনাকা, হে নবী মুমিন মহিলারা, মুমিন মহিলারা কারা? মুমিন কারা? ঈমানওয়ালা মহিলারা যদি আপনার কাছে আসে, ইউবাইউনাকা আপনি মুরিদ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইউনাকা বায়াত করেন, মুরিদ করেন, বায়াত করেন, ওয়াদা করেন মহিলাদেরকে। তো এই আয়াত কি বাদ হয়ে গেছে? হুকুম বাদ হয়ে গেছে? এই আয়াত আছে নাই? হুকুম আছে নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না থাকবে? তাহলে মহিলাদেরকে বায়াত করানো আছে নাই? আর পুরুষ শুধু জান্নাতে যাবে, মহিলা জান্নাত না? কথা না না? পুরুষ শুধু আল্লাহর কাছে, মহিলা আল্লাহর কাছে নাই? নবীর কাছে মহিলারা যায় নাই? গরিবের কাছে যায় নাই? শাহাদাতের কাছে যায় নাই? হকারি পিরিকার কাছে যায় নাই? এখনো যাচ্ছে কিনা? তাহলে হাজারা দিলে করছে, হারাম হলে করছে। কি বাবা, আমি কি নতুন ওয়াজ করতে আসি? নতুন বলতে আসি? কোন আয়াত আছে নাই? একটা মজার কাহিনী মনে আপনাদেরকে। মাদারি খুলে আমার আব্বা হুজুর ছিলেন, নিজের মাথায় মাটি একটা মসজিদ বানাইছে। আবু তাহের কাজ ওখানে মসজিদ শুরু করছে ইন্ডিয়া থেকে আসার পরে, তরিকার হুকুম পাওয়ার পরে। এখন বাংলাদেশে একদম বড় বুজুর্গ আছে শরীয়তের, লক্ষ লক্ষ মানুষ পাগলতে ঘুরে, তারা পীর, তারা ফতুয়া দিছে মহিলা মুরিদ না যায়। তো চেয়ারম্যান সাহেবের ভাইয়া তারা বহসের মাঝে বসে সংযোগ করলাম, আমরা বলতেন কাজী 23 নম্বর বলা শুভ মন্ত্রের বড় নম্বর আয়াত দেখে দিছে। মুফতি সাহেব কয় 200 বছর আগে আয়াত বাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? কোরআন শরীফ নাযিল করলো কে? বাতিল করলো কে? চেয়ারম্যান সাহেব বাঙালি মানুষ, বাংলা জ্ঞান আছে। কে মুফতি সাহেব 200 বছর আগে আবার কোন নবী আইছে? এই আয়াত আমার কেটা বাদ করলো, কোন কেটা বাদ করলো? এই যে পূজা শুরু করলো, জুমার পূজা, একটা পূজা এক পুকুরে গিয়া, নদীতে গিয়া, খালে গিয়া পড়লো। তো বাবার আমার কোন ওলি কোরআন হাদিসের বাইরে কথা বলে না, আর ওলি কোন ওলি কোরআনের কথা বলে না, ওলি কোন আশিক কোরআন হাদিসের বাইরে কথা বলে না। আর আবুল কাসিম কাদরি সাহাবাদ কত বড় ওলি, কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনে আছে মহিলাদেরকে বায়াত করো, কি বায়াত করাইবো, কি ওয়াদা করাইবো, আয়াতের মাঝে উল্লেখ আছে, কন্যা সুবহানাল্লাহ। সালাত, আমি আয়াতটা বাই করি, ঠিক না ভাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পীরে কি বলবো মহিলাদেরকে বায়াত করার সময়? পীরে প্রথম কথাই বলবে আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়া, এই নারীরা আল্লাহর সাথে শরীক করো না। তাহলে পীরে নিজের কথা বলতে দেব? এই ওয়াজ শোনা দিলে পীরে নিজের কথা বলতে পারবে? বলতে পারবে না কেন মুসলমান? আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়ান, কোন অবস্থাতেই, শাইয়ান মানে কি? কোন অবস্থাতে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আমাদের আল্লাহ অনলি ওয়ান পারসন, একজন। আল্লাহর নাম আছে বাপ, তিনি কারো বাপ নয়। আল্লাহর নাম আছে স্বামী, তিনি কারো স্বামী নয়। আল্লাহর নাম আছে বউ, তিনি কারো বউ নয়। আল্লাহর নাম আছে মা, তিনি কারো মা নয়। আল্লাহর নাম আছে ছেলে মেয়ে, তিনি কারো ছেলে মেয়ে নয়। আল্লাহ আল্লাহই কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় ওসিয়ত মহিলাদেরকে করবে, ওই আসবেক না, এই মহিলা তোমরা চুরি করো না। এটা খারাপ না, ভালো? এখন মহিলা সব আছে নাই? টমেটো চুরি করে নেওয়া যায়, ধনিয়া পাতা চুরি করে নেওয়া যায়, কাঁচামরিচ চুরি করে নেওয়া যায়। এক আল্লাহ ওলি কয়, বউর কাছে গেছে, আজকে আমার আল্লাহকে দেখা হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। বউকে তোমার কামাই, আমি কামাই করছি, তুমি তো ঘরে বসে থাও, কেন? আমারও কামাই আছে, কন্যা সুবহানাল্লাহ। আমি কামাই আদা করছি, তুমি আদা, দুজনে মিলে এক, কন্যা সুবহানাল্লাহ। এখানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী, দুজনে মিলে একজন। কোরআন বলে হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, কন্যা সুবহানাল্লাহ। স্বামীকে মানলাম না, কাদের কাইতে যাইও, স্বামী আবার গেছে আবাদতে, পালন করে আবাদত করতে আছে, কন্যা সুবহানাল্লাহ। এই যে কথায় কথায়
হয়েছে, আমরা তো শর্টকাট করতে চাই, কথায় কথায় আগের যুগে সব সিল্লা দিছে কোথায়, পাহাড়ে না জমিনে, কথা বলেন না? আহারে আমার নবী সিল্লা কোথায় দিছে? আহারে আজ সেই পাহাড় আছে না নাই? জবানের নূর যেখানে কোরআন নাযিল হইছে, নবী সিল্লা দিছে কোথায়? সুবহানাল্লাহ। গরিব নওয়াজ পাহাড়ে সিল্লা দিছে, আব্দুল কাদের জিলানী পাহাড়ে সিল্লা দিছে, শাহপান্ডা আর বর্তমান মোল্লারা মসজিদে সিল্লা দেয়। তাহলে অলিগো দলের না অলিগো বাইরের? অলিগো বাইরে যেখানে মানুষ নাই, একত্র চিন্তা আল্লাহ দেবে মজবুর হইব। জনসমাজ আল্লাহকে পাওয়া যায় না। কারণ ইব্রাহিম আদম বাদশা ছিল, ইব্রাহিম আদম রাতে তাইকে করতে আছে, তার ঘরের সালের আর সাদের মাঝে ঘোড়ার আওয়াজ, ওঠের আওয়াজ পাইছে, সাদে গেছে এত রাত্রে আমার ঘরের সাদে কে? ইব্রাহিম আদম সাদে যায় দেখে এক লোকে ঘোড়া লইয়া চড়তে আছে। এখানে কি করে তুমি জানো? আশপাশা রাজা মহাশয় আমার ওঠ হারা গেছে, মুক্ত গাড়ি কি তো গাড়ি ওই দেখুন আমার পাশের সাদে কি তো ওঠ পাওয়া যায়? আপনার পাশে যদি ওঠ পাওয়া না যায়, আপনার পাশে আল্লাহ তো পাওয়া যাবে না। এই কথা কইয়া ইব্রাহিম আদম এদিকে তাকাইছে, ও ঘোড়া বইবনা গায়ে হয়ে গেছে। ইব্রাহিম আদম জ্ঞানী ছিল, ঘরে যায় পরে দিন রাজত্ব সাইডা দিয়া সিংহাসনটা তাক দিয়া লাত্তি মারি আল্লাহ অবস্থায় চলে গেছে, জঙ্গলে চলে গেছে। এমন রাজত্ব হাসিল করেছে, সমুদ্রের মাঝে বন্ধু দেয়া করে, ওই ইব্রাহিম আদম তুমি বাদশাহী সাইডে দিয়া কি ফকির দেবা কিনছ, আমার তো বুঝে আসে না। তুমি দেখতে কি চাও? কয় দেখতে চাই। আমার আল্লাহ এমন রাজত্ব দিছে, দেখো দেখো। কয় কি? কয় শুনলে আমি নদীতে ভরাইলাম, সমুদ্রে ভরাইলাম, সমুদ্রে ভরাই দেওয়ার পরে মাছের কাছে হুকুম দিছে আমার ছুঁইটা নিয়ে আয়। সমস্ত মাছে একটা একটা সরাসরি নিয়ে আসছে। ইব্রাহিম আদম কয় আমি আমার সোনার শরীর, আমার সুইটা চাই, তোদের সঙ্গে সুই চাই না। বড় মাছটা ওই সমুদ্রের গভীর থেকে ইব্রাহিম আদম সুইটা নিয়ে আসছে। মাছের উপরে রাজত্ব করা তার ব্যাপার করা না, দুনিয়া রাজত্ব করা না মাছের উপরে রাজত্ব করা কোনটা? এলে আমার আল্লাহ কয় সূরা আম্বিয়ার মাঝে কি কয়? আমি আল্লাহ আমার ওলিদের মাঝে যে যাকে ইচ্ছা আমার এই জমিনের মালিক বানাইয়া দিই। আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আমি আল্লাহ আমার এই জমিনের মালিক শাহজালালকে বাংলার মালিক বানাইছি। আমি আল্লাহকে ইমরানকে হিন্দুস্তানের মালিক বানাইছি। আমি আল্লাহ আব্দুল কাদের জিলানীকে সারা দুনিয়ার মালিক বানাইছি। আমি আল্লাহ আমার দয়াল নবীকে দুজাহানের বাদশা বানাইছি। আমি আল্লাহ যাকে চাই তাকে বাদশাহী দান করি। ইব্রাহিম আদম সিংহাসন ছাড়ে দিছে, আর বাংলাদেশের বিশ্ববাস সিংহাসনের জন্য কি রাখেন করে? বাংলাদেশ বিশ্বটা কি করে? সিংহাসনের জন্য ইসলাম প্রচার করবে। কি করবে? ইসলাম প্রচার করবে। শাহজালাল কোন রাজনীতি করে ইসলাম প্রচার করছে? গরিব নওয়াজ কোন রাজনীতি করে ইসলাম প্রচার করছে? আব্দুল কাদের জিলানী কোন রাজনীতি ইসলাম প্রচার করছে? হাসান কারিমের আওলাদ রাসূল যুগে কোন রাজনীতি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমান আদর্শ দেখাইছে, লামাজ দেখাইছে, না খেয়ে খাওয়াইছে, না খাওয়া খাওয়াইছে, এই আদর্শ দেখাইছে। আবুল কাদের শুনতে চান? ইন্ডিয়াতে যাই আমি, নিজে না খেয়ে মানুষের খাওয়াইছে। কন্যা সুবহানাল্লাহ। শাহজালাল নিজে না খেয়ে আইজে খাওয়াইতে আসে। তাহলে চুরি করবেন না, মহিলাদেরকে শিখাইব কি? চুরি করবেন না, চুরি করবেন না, কিরে শিখাইব? ওলাই আসলে না জিনা করবেন না, কি করবেন না? এই কথা যদি পীরে শিখাইয়া দেয়, ওই মুরিদ মহিলার লাগে পীরে জিনা করতে পারবেন। বিয়ে আগে ইসলাম বহির্ভূত সম্পর্ককে জিনা বলে, ছেলে মেয়ে আমার পূর্তি করাকে কি বলে? আর বিয়ের পরে স্বামীকে বাদ দিয়া, স্ত্রী বাদ দিয়া অন্য পুরুষের সাথে, অন্য মহিলার সাথে আকাম করাকে জিনা বলে। আর বর্তমান দলীয় নেতারা তো দলের কর্মী করে নিয়ে আমার পূর্তি করতে
কথা কেন ব্যবহার মানো কথা কেন লেখা একবার জন্য গেলে কি বেস্তি হুর বেস্তি নিয়ামত আর বাস করে কয়দিন মনে মনে বললো হট করে যাবো ইনশাআল্লাহ তো মহিলাকে বলবে জিনাব করবো না বাবা তো মহিলাকে যখন জিনাব করবো না বলবে ওই মহিলা পীরের কাছে গেলে কি হেফাজত থাকবে না হ্যাঁ আর পীরের কাছে গেলে মহিলা শিক্ষা পাবো জিনা না যায় হেরা তাকে উদ্দেশ্য সফল করতে পারবে না এলে পীরের কাছে যাওয়া না যায় কর কথা বুঝে আসছে এবার চতুর্থ নম্বর শিক্ষা ওই একটু না পেপার পত্রিকা ইউটিউবে সোশ্যাল মিডিয়া দেখবেন নিজেও মনে সময় লাগে আপনার সন্তান কমাই দেয় না অথচ পীরের কাছে গেলে পীরে শিখাইব বাবা রে সন্তানদের মারিব না নিজেও মরিব না কে শিখাইব এটা কার হুকুম আল্লাহর হুকুম কার হুকুম কোরআন থেকে বলতেছি কার হুকুম এবার 5 নম্বর শিক্ষা ওই ইয়াতিয়া বিমতালিন মেয়ের একটা অভ্যাস আছে হুকুম তুকতে গিয়া থাল বাসন ধুইতে গিয়া গল্প করতে গিয়া ফের সব কথা ছেড়ে দেয় ওই জায়গায় বদনাম এখানে বদনাম ওখানে লাগে মারামারি কথা বুঝতে পারছেন আর পীরের দিকে বাবা এটা করবে না সবল করি করবে না মিথ্যা অপবাদ দিবে না তো মহিলা দিবে মুরিদ মানে ওয়াদা করতেছে পীরের সাথে কি করতেছে যে ওয়াদা করবে না সে মুরিদ হতে পারবে না তো মুরিদ ওয়াদা করলে মহিলা ভালো হবে না খারাপ হবে লাস্ট শিক্ষা মহিলাকে দিবে পীরে তোমার দুই পায়ের মাঝে যে নিয়ামত আল্লাহ দিছে জি হাতে মাঝে যে নিয়ামত আল্লাহ দিছে এটা একমাত্র স্বামীর জন্য যারা কর্ম করে তুমি স্বামী বানাইছ তার জন্য আমানত রাখো এই কথা যদি তিনি ওয়াজ করে দেয় কোনোদিনও কোনো পুরুষে মহিলাদের ভাবতে পারবো কি মহিলা তিনি কাছে গিয়ে ভালো হইল তাহলে আপনাকে তার সাথে পীরের কাছে যাওয়া হারাম হ্যাঁ পীরের লেবাসও খারাপ আছে পীরের লেবাসও কিছু কি আছে একটু করেছি না মশাইলের লেবাসও কি তারা নামাজ পড়েনি এজিদ বাহিনী তারা তাসর পড়েনি কথা কেন না নামাজে তাসর পড়ে কি তাসর পড়ে কি তাসরে দুরুদ পড়লে বলেন না কা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মোহাম্মদ আওয়াজকে সালাম দিছে কিনা মোহাম্মদ নবীর আওয়াজকে সালাম দিছে কিনা ওই কারবালার নবীর আওয়াজ হোসেনকে সালাম দিচ্ছে আর হোসেনকে কতল করার জন্য খায় আইছে এর নামাজ মুনাফি কিনা হ্যাঁ এরকম লেবাসদারি আছে সবটি ভালো এমন আমিও খারাপ এই জন্য বলা হয়েছে আব্দুল কাদের জিলানী বলেছেন আকাশে যদি উল্টে গেল নদী পার হয়ে গেল তাকে পীর বলে না আগে যাচাই করো তার মাঝে মানবতা আছে কিনা তার মানে ইসলামের গুণাগুণ আছে কিনা যাচাই করো পীরকে তারপরে পীর ধরো আমি যাচাই নাই কিছু নাই বেশি মানুষ দেখছে চলছে দিবামস কোন লাভ হবে না বাবার আমার এই যে আয়াত আদেশ সরায় সূরা মুমতানার মাঝে এখন ঘরে গিয়ে কোরআন অনুবাদ বাংলাদেশ যে কোনো কোরআন অনুবাদ দেখেন আর তাফসীর হ্যাঁ গো তাফসীর সব সুন্নি ব্যাগের তাফসীর দেখেন টুরি মুরগি আছে না নাই কোন আমার লাগে হয়ে মহিলা মুরগি আছে না পুরুষ তো আছে আছে মহিলারাও আছে শরীয়তের ভাষ্য আয়াতের কন্যা শরীয়তের কত আয়াত ইসলামী শরীয়তের কত আয়াত ভাষ্য আয়াতের এক আয়াত মহিলাদেরকে মুরিদ করবা কেমনে মহিলাদেরকে হাত ধরা যাবে না পুরুষ আরেকজনই মহিলা আরেকজনই কি হয় এই কাপড় দিয়া নবী কেমনে বয়াত করছে কয় হাদিসের মধ্যে আসছে এক গামলা পানি রয়েছে এই পানি এই জায়গায় নবী হাত দিছে ওই গামলার ওই পাশে মহিলা হাত দিছে ওই বয়াত করেছে সুবহানাল্লাহ আর এই শরীয়তের রুমাল দিয়ে বয়াত করেছে কন্যা সুবহানাল্লাহ এই হাদিসগুলো তোমরা পড়ো নাই ও তোমরা ছাত্রী কাফেলা আছে তোমরা যুব কাফেলা আছে মহিলা কাফেলা আছে সব মহিলা তোমরা আছে আর আমরা তিনটা সব আছে কথা বুঝতে পারছি হ্যাঁ বাবা আমার মাস্টারগুলো ভালো করে বুঝে নিয়েন শুনে নিয়েন পরে চলে গেলে মাহবুব রহমাল্লাহ কি হয়ে গেল হ্যাঁ অফিস করে না অধিক আলোচনা করলে একদিনে বেশি আলোচনা করলে বেশি 10 দিন আপনার ইমান নষ্ট হয়ে যাবো বাবা আমার আলোচনা কি করছিলাম প্রথমে সূরা লোকমান থেকে যে ওই দলকে ফলো করো তবে সাবিলা মান আনাবা ইলাইয়া যারা আল্লাহ রাস্তা চলে গেছে কারণ আলহামদুলিল্লাহ আমরা ওই রাস্তার ফলো হবো কি হবো না আর সব বেদাত ভালো
না, কিছু বেদাত ভালো আছে, কিছু বেদাত খারাপ আছে। আমরা সব বেদাতকে ভালো বলি, কিছু বেদাত ভালো আছে, কিছু বেদাত। আচ্ছা, এই আল খালা নবী দিয়েছে, কথায় কথাইছে, এই ফুলের মালা নবীরে গলা দিছে, কথা বল না কা হেতার পর ফুলের মালা দিতে দেব হয়ে যায়, এটি যাইস নাকি? কথা বল না কা সব বেলা হেলো যায়, জানো না যায়, তাদেরকে ঝগড়া করা দরকার। দেখেন, ইসলাম লা ইকরাহা ফিদ্দিন, বাড়াবাড়ি পছন্দ করে। ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে, বলেন না, তোমার ধর্ম আমারটা। আমার। তোমার নামাজ তুমি পড়ো, আমার নামাজ আমি পড়বো। তোমার রোজা তুমি রাখো, আমার রোজা আমি রাখবো। তোমার দিন অনুসারে তুমি, আমার দিন অনুসারে আমি। তোমার কবর তুমি যাবে, আমার কবর আমি যাবো। পয়সা হলে হাসরে চলো, পয়সা হলে কোথায় চলো। কিন্তু এর আগে ফেতনা করলো না। ফেতনা করলে কিতাব নিয়ে বসো, কত জোর আছে দেখি, বসবে না। জিন্দিগি তো কি আল্লাহ হেদায়েত দান করে, বলেন আমিন। তো বেদাত সব না, কিছু বেদাত ভালো আছে, কিছু বেদাত খারাপ আছে। আজকে মাহফিলটা একটা ভালো বেদাত, একটা কি ভালো বেদাত। ভালো। যেখানে এখানে ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে। কি শিক্ষা দেওয়া হয়েছে? ইসলামের রীতিনীতি শিক্ষা দেওয়া হয়েছে। অন্য কারো শিক্ষা দেওয়া হয়েছে? অন্য কোনো নেতা নেত্রী আলোচনা করা হয়েছে? তাহলে বাবার আমার এরকম ভালো ভালো কাজ আপনার সমর্থন করবেন, আর এটাকে আল্লাহ কল্যাণ দান করবেন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহ আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনায় যদি মনে কষ্ট লাগে, এটাকে মাফ করে দিবেন। আল্লাহ সকল কবুল করে, বলেন আমিন। কিছু বলবেন?